السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه: شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সুপ্রিয় দর্শক, দেশে কিংবা প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্ত হতে অনলাইন ফাউন্ডেশন স্কুল এর পক্ষ হতে মাহে রমাদানের এই অনুষ্ঠান, এই আলোচনা যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি মাহে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা এবং মাহে রমাদানের রমাদান মুবারক জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সামনে এমন একটি মাস উপস্থিত, আলহামদুলিল্লাহ আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যে মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করে দিয়েছেন, বলেছেন তিনি শাহরু রমাদান। পুরো কোরআন শরীফে অন্য কোন মাসের কথা আলোচনা নেই, শুধুমাত্র এই রমাদান মাসের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। অর্থাৎ এই মাসটি এতটাই বরকত পরিপূর্ণ, এই মাসটি এতটাই মহিমান্বিত, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই বরকতে পরিপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটির কথা পবিত্র কালামে হাকিমে উল্লেখ করেই দিয়েছেন, যেন আমরা অন্তত এই মাসের গুরুত্বটা উপলব্ধি করি। আরেকটু সহজভাবে যদি একটু বিশ্লেষণ করি, আমরা জানি চাঁদও আলো দেয়, সূর্য আলো দেয়, কিন্তু চাঁদ সৌরজগতের সদস্য হওয়ার কারণে সূর্যের আলোতে আলোকিত হয় চাঁদ। ঠিক তদ্রূপ মাহে রমাদানের বরকত যতটুকু নয়, তার চেয়েও বেশি অনেক অনেক বরকতে পরিপূর্ণ এবং মহিমান্বিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটি স্পষ্ট হলো যে মাহে রমাদান আলোকিত হয়েছে পবিত্র কোরআনের দ্বারা, এবং এই মাসে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত রজনী আছে, যে রজনীকে আমরা লাইলাতুল কদর বলে আমরা সকলেই জানি। যে রাতটি এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে গোটা একটি সূরা অবতীর্ণ করেছেন এই রাতকে উপলক্ষ করে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি এই রাতের গুরুত্ব কতখানি। যে রাত, একটি রাতে ইবাদত করলে হাজার মাস অর্থাৎ ৮৩ বছরের চেয়েও বেশি টানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা হতে পারে, শুধুমাত্র এই একটি রাতেই ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব একজন বান্দার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ এবং এই রাতটিও মহিমান্বিত হয়েছে কিন্তু কোরআনের কারণে এই মাসটি মহিমান্বিত হয়েছে, কোরআনের কারণে এই রাতটি মহিমান্বিত হয়েছে। অর্থাৎ কোরআন এবং রোজা দুটোটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত দুঃখের সহিত আমরা বলতে পারি যে মাহে রমাদান আসে যায় চলে যায়। জীবনে অনেকগুলো মাহে রমাদান আমরা পার করেছি। মাহে রমাদানে রোজা যেমনি ভাবে অত্যন্ত গুরুত্বের সহিত আমরা পালন করে থাকি, কোরআনকে কিন্তু সেভাবে গুরুত্ব সহকারে আমরা দেখি না। কোরআন তেলাওয়াত শিখা, কোরআন চর্চা করা, কোরআনের তরজমা তাফসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ পাঠালেন, এই মেসেজ কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই পড়ে দেখি না। অত্যন্ত অবহেলার সহিত আমরা কোরআনকে দেখি। এটা অত্যন্ত গর্হিত একটি কাজ, মারাত্মক গুনাহের কাজ। প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিখতেই হবে। এই মাসে এই কোরআন অবতীর্ণ হয়েছে এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে যেমনটি পাওয়ার দিবেন, কোরআনকে তেমনটি পাওয়ার দিবেন। হাদিস শরীফে এসেছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। অর্থাৎ কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ হয়তো তোমার পক্ষে নয়তো বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। পক্ষে সাক্ষী দিলে আলহামদুলিল্লাহ জান্নাত, আর যদি বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় কোরআন, তাহলে জাহান্নাম ছাড়া গতি নেই। অতএব আসুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই পবিত্র মাহে রমাদান যেমনি ভাবে পেয়েছি,
এমনি ভাবে কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরি, কোরআনের উপরে আমল করি, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মাহে রমাদান আমাদের সামনে উপস্থিত। রমাদান রহমত, বরকত, মাগফিরাত, নাজাদের অনেক বড় সুসংবাদ নিয়ে আমাদের সামনে এসেছে। আসুন এই রহমত, বরকত, মাগফিরাত, নাজাত গ্রহণ করি। কিভাবে গ্রহণ করব? মাহে রমাদানে কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। এই বিষয়গুলি যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি তাহলেই এই বরকত হাসিল করা অত্যন্ত সহজ। এবং সেটা কিভাবে? মাহে রমাদানে প্রথমত আমরা রোজা রাখবো, খুব বেশি পরিমাণ নামাজ, নফল সালাত আমাদের আদায় করা দরকার। হাদিস শরীফ এসেছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মাহে রমাদানের রাতে ইবাদত করে, অর্থাৎ নফল সালাতের মাধ্যমে মাহে রমাদানের রাতগুলোকে কাটায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলোই ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে মান সামা রমাদান এসেছে, যে ব্যক্তি দিনে সুন্দরভাবে রোজা রাখে, হক আদায় করে। এই হক আদায় বলতে কি? মাহে রমাদানের যে বর্জনীয় বিষয়, এটা আমরা একটু আসুন জেনে নিই। সেটা হলো কোনোভাবেই মিথ্যা, কাউকে ঠকানো, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলো তো করা যাবেই না। কোনো মানুষ যদি কারো বিপক্ষে কোনো কথা বলতে চায়, গীবত করতে চায়, পরনিন্দা করতে চায়, পরচর্চা করতে চায়, চুগলখড়ি করতে চায়, আমরা অবশ্যই নিজেরা তো করবই না, যে ভাইটি করতে চাচ্ছেন তাকেও খুব বিনয়ের সাথে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। এভাবে করে আমরা রোজাটাকে হক আদায় করতে পারি। পাশাপাশি কোথাও ঝগড়া বিবাদ হচ্ছে, নিজেরা তো ঝগড়া বিবাদে লিপ্ত হবই না। কেউ যদি আমার উপরে একটু চটে যান তাহলে অবশ্যই আমি সেই ভাইকে বলবো, ভাই আমি রোজাদার, অতএব আমি আপনার উপরে রাগ করব না। এভাবে করে আমরা রোজাকে মহিমান্বিত করতে পারি, হক আদায় করতে পারি, যাবতীয় গুনাহ, অন্যায়, অনাচার সবকিছু থেকে মুক্ত থাকি। আসুন, এটি তাকওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও ফরজ ছিল। উদ্দেশ্য কি? একটাই, সেটা হলো মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে মানুষ, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত সবচেয়ে সে ব্যক্তি যে আল্লাহর কাছে তাকওয়ার দিক থেকে মর্যাদাবান, যিনি তাকওয়ার দিক থেকে অধিক অগ্রগামী। অতএব আসুন, রোজার মাস এসেছে আমাদের সামনে, যাবতীয় গুনাহ, অন্যায়, অনাচার বর্জন করি, তাকওয়া অর্জন করার চেষ্টা করি। পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি নামাজ আদায় করি, তারাবির নামাজ, কিয়ামুল লাইল, অন্যান্য নফল সালাত বেশি করে আদায় করার চেষ্টা করি, যাবতীয় গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করি। গুনাহ থেকে যদি মুক্ত থাকতে নাই পারলাম তাহলে আসলে এই রোজা হবে না। এটা শুধুমাত্র উপবাস থাকার কষ্ট ছাড়া আসলে আর কিছুই, কোনো ফায়দাই হবে না। আসুন আমরা উপবাস থাকার কষ্ট নয়, আসলেই আল্লাহর খুব কাছাকাছি হই এবং আল্লাহর হাত থেকে আমরা এই রোজার সওয়াব নেওয়ার চেষ্টা করি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা শুধুমাত্র আমার জন্যই বান্দা রাখে এবং এটার প্রতিদান কিয়ামতের দিন আমি নিজ হাতে বান্দাকে প্রদান করব। এবং আরো আমরা জেনে নেই, আমরা আনন্দিত হব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে সমস্ত মানুষেরা রোজা রেখে কষ্ট করছেন, এবং বিশেষ করে গরমের দিনে যারা রোজা রেখে কষ্ট করছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন পানির কোনো ব্যবস্থা থাকবে না, সবচেয়ে গরমের দিন, এই কঠোর ভয়াবহ গরমের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে সে সমস্ত বান্দাদের জন্য পানির ব্যবস্থা করবেন, পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আমাদের জন্য রেখেছেন, যে সমস্ত করণীয় রেখেছেন, এগুলো আমরা করি, যে সমস্ত বর্জনীয় রেখেছেন এগুলো আমরা বর্জন করি এবং এর মাধ্যমে তাকওয়া অর্জন করি। জীবনে এই তাকওয়াকে বাস্তবায়ন করি জীবনে, এবং মন মস্তিষ্কে গেঁথে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুখলিসিনদের অন্তর্ভুক্ত করেন, মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন, যাবতীয় গুনাহ মুক্ত থেকে হক আদায় করে মাহে রমাদানের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করেন, আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করেন।
ইতিকাফ যাদের সুযোগ আছে ইতিকাফ করি, খুব বেশি বেশি দান সাদাকা করি, যাকাত দেওয়ার চেষ্টা করি এবং অন্যান্য ভালো কাজের মাধ্যমে আমরা পুরো মাহে রমাদানকে মহিমান্বিত করে তোলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।